রাধে রাধে সবাইকে। আর আজকে হলো দুর্গাপুজোর মহাষ্টমী। আর মহাষ্টমী মানেই তো পুজো প্রায় শেষের দিকে, আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরেই পুজো শেষ। তারপরে আবার এক বছর অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকে যেহেতু অষ্টমী, পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে, সেই কারণে আমরা সেজে গুজে রেডি হয়ে বসে আছি। মাথায় রাখতে গিয়ে নিচে পড়ে গেল, খুঁজছে মাথায়, মাথায় সেজে গুজে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি খড়গপুর। ওখানেই আমরা পুষ্পাঞ্জলি দেব। আর এই যে ছোট পুরোহিত ওর পিপির কোলে বসে আছে, আর ঢাকের তালে যত গানটা হয় তত ও জয় জয় বলতে বলতে নাচতে নাচতে যায়। মোটামুটি পুরো পুজোটা ও জয় জয় করেই কেটে গেল। যখন এখানে জয় বলে ও তখন বলে এতক্ষণ। আর অষ্টমী এলেই কেমন যেন মনে হয় যে সাদা শাড়ি পরি, আর সাদা লালটা পরতে এত ভালো লাগে, মনটা কারণ পুজো পুজো লাগে। তাই আমি, মা, ছর্দি তিনজনে আজকে আমরা সাদা পরে ম্যাচিং করে গিয়েছিলাম, ম্যাচিং। তো আমরা এখন যাচ্ছি, ওখানে পৌঁছেই পুষ্পাঞ্জলি দিতে হবে। অলরেডি 12টা বাজতে যায়, মানে সবার পুষ্পাঞ্জলি শেষ। আমাদেরকে তাড়াতাড়ি দিতে হবে, কারণ দিয়েই আবার তাড়াতাড়ি ফেরত আসতে হবে, কারণ আমার ছেলেকে আবার খাওয়াতে হবে, ওর তো আবার ঘুমের টাইম হয়ে যায়। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু ফটো তুলবো, তারপর এখান থেকে খিচুড়ি নিয়ে তারপর বাড়ি যাব। এখানে প্রসাদটা এত ভালো হয় এই ক্লাবের, আপনাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম এই ক্লাবের পুজো, তো এত ভালো হয়। তো এই বছর এই ক্লাবে 1:30টার সময় সন্ধি পুজো ছিল, আর তারই আয়োজন চলছে এখানে। সন্ধি পুজোর এই যে 108টা প্রদীপ জ্বালিয়ে পদ্মফুল নিয়ে আয়োজন চলছে, দেখতে এত ভালো লাগে। আর এই ক্লাবটাকে তো আপনাদেরকে আগেই দেখিয়েছি যে সঙ্গশ্রী ক্লাব, গাছ দিয়ে অরিজিনাল একদম 6000-এরও বেশি গাছ দিয়ে ওখানে পুজো হচ্ছে। আর মায়ের মুখটা দেখেছেন, আজকে মহাষ্টমী বলে একদম মুখের মানে মায়ের রূপটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমাদের ছোট পুরোহিত ঢাক বাচ্চাটা খুব মন দিয়ে দেখছে। ওর কাছে সত্যি কথা বলতে এইটাই প্রথম পুজো। গত বছর ও 1 মাসের ছিল, তখন ওকে নিয়ে বেরোয়নি। আর ওই ঢাক বাজানোটা এত মন দিয়ে দেখছে, এত এনজয় করছে।